সুদের 12টি ক্ষতি আছে। কয়টি ক্ষতি? 12টি ক্ষতি, খুবই ভয়ঙ্কর। একজন সুদী মহাজন বা একজন সুদদাতা, তার জন্য 12টি ভয়ঙ্কর ক্ষতি আছে। 1 নম্বর, সুদের শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুদী মহাজনকে বলবে যে তুমি তোমার অস্ত্র গ্রহণ করো, অস্ত্র ধারণ করো, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি তোমার অস্ত্র নাও। عن ابن عباس رضي الله تعالى عنه قال يقال يوم القيامة لآكل الربا أخذ سلاحك للحرب। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে ডেকে বলবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও আল্লাহ এবং তার রাসূলের জন্য যুদ্ধ করার জন্য। আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করার জন্য? যুদ্ধ করার জন্য তোমার অস্ত্র নাও। কোন অস্ত্র পাইবে বলেন? পাবে না। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুদ থেকে যারা ফিরে না আসবে তারা যেন জানিয়ে রাখে, তারা যেন সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। 1 টাকা সুদ খেয়েছে, এই ব্যক্তি যেন আল্লাহর সাথে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। পারবে কোনো ব্যক্তি আল্লাহর সাথে লড়াই করতে? পারবেনি, পারবে না। তারপরও সুদ থেকে ফিরে আসে, তারপরও সুদ থেকে কি করে না? ফিরে আসে না। সুদখোর যেই ব্যক্তি সুদ খাবে, এই ব্যক্তি কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠবে। বলেন কি অবস্থায় উঠবে? পাগল। আচ্ছা বলেন, পাগলকে সমাজের লোকগুলা সম্মান করেনি? অসম্মান করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, করে কিনা? এই অসম্মানিত, লাঞ্ছিত, বেইজ্জতি পাগলকে যেমনি ভাবে করে, তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ অবস্থায় উঠাবেন, পাগল অবস্থায় উঠাবেন। কোন অবস্থায়? কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোর ব্যক্তিকে কিয়ামতের দিন উঠাবেন না। لا يأكلون الربا إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যাকে শয়তানে ধরে পাগল বানিয়েছে, এইরকম পাগল অবস্থা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠাবে না। কোন অবস্থা ছাড়া উঠাবেন না? পাগল অবস্থা ছাড়া। কেন আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে কিয়ামতের ময়দানে পাগল অবস্থা ছাড়া উঠাবেন না? কেননা এই ব্যক্তি দুনিয়ার মধ্যে বলেছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সুদ হারাম, সুদ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অথচ আমরা তো দেখতেছি ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা, বেচা কিনাটাই হলো সুদের মতো। তারা কি বলে? যুক্তি কি? বেচা কিনাটা তারা যুক্তি দেখায়। দোকানদার এক বস্তা চাউল বিক্রি করে 100 টাকা লাভ করলো, 2500 টাকা চাউলের দাম, 2400 টাকা দিয়ে চাউল ক্রয় করে 2500 টাকা চাউল বিক্রি করলো, 100 টাকা লাভ হলো। আর আমিও একজন থেকে 2500 টাকা একজনকে ধার দিয়া তার থেকে 100 টাকা গ্রহণ করলাম। উভয়টাও তো সমান দেখা যায়, দেখা যায় কিনা? যদিও বাহ্যিক দৃষ্টিতে উভয়টাও সমান দেখা যায় মুহতারাম হাজিরিন, তবুও এই উভয় বিষয়টা সমান না। এই জন্য দোকানদারের এই চাউলের মধ্যে যদি পানি পড়ে, চাউলটা পছন্দ হবে কিনা? পছন্দ হবে নি? এই চাউলটা পছন্দ হওয়ার আশঙ্কা আছে কিনা? লস হওয়ার আশঙ্কা আছে কিনা?
কোন ঘূর্ণিঝড়ের কবলে চাউলের ট্রলারটা পড়ে গেছে, লস হওয়ার আশঙ্কা আছে কিনা? আসেনি? লসের আশঙ্কা আছে। ব্যবসা মানে লাভ লসের ভিত্তিতে ব্যবসা নাকি? আর আমি আর আপনি যে টাকাটা অপরকে দিয়ে রাখলাম, একজন দোকানদারের সাথে চুক্তি করে নিলাম, তোমাকে আমি 50,000 টাকা দিলাম, বিনিময়ে প্রতি মাসে 2 বস্তা চাউল আমার ঘরে চলে যাবে। হয় কিনা এরকম চুক্তি? হ্যাঁ। তোমাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, বিনিময়ে প্রতি মাসে 5,000 টাকা আমার ঘরে অথবা আমার অ্যাকাউন্টে যেন জমা হয়, এরকম চুক্তি হয় কিনা? কোনো লস আসেনি? এটার মধ্যে কোনো লস আসেনি? নাই। তাহলে এটা কিসের ব্যবসা হলো? এটা তো সুদ। এটা কিসের ব্যবসা হলো? এটা সুদ। তুমি যে বলতেছো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কিনাটাই তো সুদের মতো। সুদ আমরা যেরকম একে অপরকে টাকা দিয়ে টাকা গ্রহণ করি, ব্যবসায়ীর ব্যবসাটাও ঠিক এরকম, মাল দিয়ে টাকা গ্রহণ করে। ও দোস্ত, ব্যবসায়ের উদ্দেশ্য হলো এই ব্যবসার মধ্যে কখনো লস হবে, কখনো লাভ হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ব্যবসায়ী এই ব্যবসার মধ্যে কখনো লাভ হবে, কখনো লস হবে। এজন্য আমি রব্বুল আলামিন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি রব্বুল আলামিন ব্যবসায়ীর এই ব্যবসাটাকে হালাল করে দিয়েছি। কেননা এই ব্যবসার মধ্যে কখনো লস হবে, কখনো লাভ হবে। আর তুমি মহাজন যেই সুদের ব্যবসা শুরু করে দিয়েছো, টাকা দিয়া টাকা গ্রহণ করতেছো, এটাকে আমি হারাম করে দিয়েছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। ইসলামের পূর্ব মুহূর্তে, ইসলামের দাওয়াতের আগে যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত মানুষেরা সুদের সাথে লিপ্ত ছিল, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা। ইসলাম আগমনের পরে যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এই বার্তাটা এসেছে, এই বার্তা আসার সাথে সাথে ফান্তা ফালাহু মা সালাফ, যখন সুদ থেকে বিরতি গ্রহণ করেছে, সুদ থেকে ফিরে এসেছে, তাদের পূর্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তাদের কি অবস্থা হবে। চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওমান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। কোরআনের স্পষ্ট ঘোষণার পরেও সুদ যে হারাম, এই হারাম স্পষ্ট ঘোষণা শোনার পর যে ব্যক্তি সুদ থেকে ফিরে আসবে না, এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে সুদ তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। হুম ফিহা খালিদুন, সেখানে সে আবাদান আবাদ থাকবে, সেখান থেকে সে বের হতে পারবে। মুহতারাম হাজিরিন, সুদের 12টি ভয়াবহ অবস্থার মধ্যে 3 নম্বর অবস্থা হলো সুদখোর ব্যক্তি কিয়ামতের দিন শ্বাসরোধ অবস্থা, গলায় ফাঁসি লাগানো অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবে। নাউজুবিল্লাহ। কি অবস্থায় উঠবে? গলার মধ্যে ফাঁসি থাকবে, শ্বাসরোধ অবস্থা। তাকে মনে হচ্ছে যেন সে ফাঁসি দিচ্ছে, এই অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে উঠানো। قال ابن عباس رضي الله تعالى عنه آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোর ব্যক্তিকে শ্বাসরোধ এবং পাগল অবস্থায় উঠাবেন। কোন কোন অবস্থায় উঠাবেন? আগের আয়াতও বলেছে পাগল অবস্থায় উঠাবে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শুধু পাগল নয়, সাথে সাথে তাকে কোন অবস্থায় উঠাবে? শ্বাসরোধ, মনে হচ্ছে যেন সে ফাঁসিতে ঝুলতেছে, এই অবস্থায় তাকে উঠাবে। সুদখোর এবং সুদদাতাদের 12টি ভয়াবহ অবস্থার মধ্যে 4 নম্বর অবস্থা হবে
সুদের 12টি ভয়াবহতার মধ্যে 4 নম্বর ভয়াবহতা হবে কোন এলাকায় আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসার অন্যতম কারণ হলো সুদের বিস্তার লাভ করা। কি করা? সুদের বিস্তার লাভ করা। অহরহ সুদ চলতেছে। যখন কোন সমাজে এরকম অবস্থা হবে তখন কি হবে? ওই এলাকায় আযাবের জন্য সুদ কারবারিরাই দেয়। عن أبي هريرة رضي الله تعالى عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله إذا ظهر الزنا والربا في قرية কোন এলাকায় যখন কোন পাড়ায় যখন কোন মহল্লায় যখন কোন দেশে যখন সুদের বিস্তার লাভ করে, জিনার বিস্তার লাভ করে, কয় জিনিস? 2 জিনিস। সুদের বিস্তার, জিনার বিস্তার। সুদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, জিনা ব্যভিচার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। আল্লাহ রাসূল বলতেছেন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা যেন তাদের উপরে আল্লাহর আযাবকে হালাল করে নিয়েছে, অর্থাৎ আযাবকে তারা যেন তাদের দিকে ত্বরান্বিত করেছে। শুধু মহাজনদের কারণে কি হয়? আল্লাহর আযাব হয়। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। রাসূলের কথার ব্যাপারে সার্টিফাই কে করেছেন? মক্কার কাফেররা করেছেন। আপনাকে আমরা কি বলে জানি? আলামিন বলে জানি। আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল কখনো নিজের থেকে কোনো কথা বলেন না। যা কিছু বলেছেন সব কিছু কার পক্ষ থেকে বলেছেন? আল্লাহর পক্ষ থেকে বলেছেন। সেই রাসূল বলতেছেন যেই সমাজে জিনা ব্যভিচার বিস্তার লাভ করবে, যেই সমাজে সুদের বিস্তার লাভ করবে, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ত্বরান্বিত হয়ে আসবে। সুদের 12টি ভয়াবহতার মধ্যে 5 নম্বর সুদের ভয়াবহতা হলো যখন সুদের বিস্তার লাভ করবে তখন ওই সমাজে ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? দুর্ভিক্ষ। নীরবে নিভৃতে মানুষ কাঁদবে। বর্তমান যেটা চলতেছে দুর্ভিক্ষের মতোই তো চলতেছে। যে সমাজে 1 কেজি আলুর দাম 55 টাকা, এর চেয়ে বড় দুর্ভিক্ষ আর কিছু আছে? নাই। মধ্যবিত্ত যারা আছে তারা নীরবে নিভৃতে কাঁদতেছে। 2 শ্রেণীর মানুষ সুখে আছে। 1 শ্রেণীর মানুষ হলো যাদের অঢেল সম্পদ আছে, টাকা আছে, তারা তাদের ব্যাংক ব্যালেন্স থেকে টাকা আনে আর খাচ্ছে। আর আরেক শ্রেণীর মানুষ সুখে আছে যারা পরের কাছে হাত পাততে পারে, অর্থাৎ যারা ভিক্ষুক। এই 2টা শ্রেণীর মানুষ সুখে আছে। বাকি মধ্যম আয়ের যে সমস্ত পরিবারগুলো আছে এরা নীরবে নিভৃতে কাঁদতেছে। না পারে পরিবার পরিজনের প্রয়োজনগুলা মিটাতে, না পারে এগুলাকে হজম করতে, নীরবে নিভৃতে কেঁদে যাচ্ছে। এই আমাদের মধ্যে এই দুর্ভিক্ষ আসার অন্যতম একটি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমরা অমান্য করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছে, আমরা সেই সুদকে গ্রহণ করেছি। আল্লাহ কি করেছেন? সুদকে হারাম করেছেন আর আমরা সেই সুদ গ্রহণ করছি। আনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মিন কওমি ইযহারু ফীহিমুর রিবা ইল্লা উযিলা বিস-সিনাত। কোন জনপদে যখন সুদের বিস্তার লাভ করবে, জনপদ যখন সুদের টই টই অবস্থা করবে, ওই জনপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দিয়ে দিবেন। রাসূলের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ওয়া মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিশা ইল্লা উযিলু বির-রুবি। দ্বিতীয় নম্বরে হাদিসের মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দ্বিতীয় প্রকার কোন জনপদে যখন ঘুষের বিস্তার লাভ করবে। কিসের বিস্তার? ঘুষের বিস্তার লাভ করবে। আগে বলছেন সুদের বিস্তার লাভ করলে দুর্ভিক্ষ দেখা দিবে। হাদিসের শেষ অংশে বলতেছেন কোন জনপদে যখন ঘুষের বিস্তার লাভ করবে, ওই জনপদে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাপুরুষ বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন বলেন?
কাপুরুষ বানিয়ে দিবেন। আমাদের সমাজে অধিকাংশ মানুষ, আমি সহ আমরা সবাই এখন কাপুরুষের মতো হয়ে গেছি। হয়েছে কিনা? আমাদের সামনে কোনো অন্যায় হলে আমরা প্রতিবাদ করতে পারিনি। কথা বলেন না কেন? পারিনি। বেশি দূরে যাব না, রমাদানের সর্বশেষ ঈদ পূর্ব রাত্রি, যেটাকে আমরা ঈদের রাত্র বলি, বলেন ঈদের রাত্রতে যে সমস্ত আতশবাজিগুলো হয়েছে, এটা কি ভিন্ন ধর্মের কেউ করেছে নাকি আমাদের সন্তানেরা করেছে? কে করেছে? আমাদের সন্তানেরাই তো, আমাদের ভাইয়েরাই তো। আমরা কি তাদেরকে বাধা দিতে পারছি? পারি নাই। কাপুরুষতা আমাদের ভিতরে এসে গেছে, কারণ আমাদের সমাজ এখন ঘুষে ভরপুর হয়ে গেছে। প্রত্যেকটা চেয়ার এখন ঘুষ খায়, প্রত্যেকটা চেয়ার এখন ঘুষ খায়। এমন হয়েছে যে যেই সমস্ত চেয়ারগুলা বিশ্বস্ত চেয়ার ছিল, যেই সমস্ত চেয়ারগুলা মানুষের আস্থার জায়গা ছিল, সেই চেয়ারগুলাও এখন ঘুষে ভরপুর হয়ে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জাতি, মনে রাখো, যেই সমাজের মধ্যে ঘুষের প্রবণতা বেড়ে যাবে, ঘুষের বিস্তার লাভ করবে, ওই সমাজের মানুষগুলা কাপুরুষ হয়ে যাবে। ঠিক আজকে আমাদের সমাজটাই হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, সুদের 12টি ভয়াবহতা অবস্থার মধ্যে 6ষ্ঠ নম্বর ভয়াবহ হলো সুদখোর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের মধ্যে সাপে ভরপুর করে রাখবেন। সুদখোর ব্যক্তির পেটের মধ্যে সাপ থাকবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسريا بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রজনীতে আমাকে যখন নিয়ে যাওয়া হলো, জান্নাত দেখালো, জাহান্নাম দেখালো। জাহান্নাম দেখানোর সময় আমাকে এক ব্যক্তিকে দেখানো হলো, যে ব্যক্তির পেটটা হলো একটি ঘরের মতো। কিসের মতো? ঘরের মতো। ফি বুতুনিহিম কালবুয়ুত, একটি ঘরের মতো তার পেটটা। ফিয়াল হায়াতু তুরা মিন খারিজ বুতুনিহিম, এই ঘরের মতন তার পেটটার ভিতরে কি কি আছে বাইরে থেকে দেখা যায়। বাইরে থেকে কি দেখা যায়? তার পেটের ভিতরে কি আছে? তুরা মিন খারিজ বুতুনিহিম ফিয়াল হায়াত, ফিয়াল হায়াত, তার পেটের মধ্যে সাপ আছে। কি আছে? মিন খারিজি বুতুনিহিম, বাইরে থেকে দেখা যায় পেটের মধ্যে সাপে ভরপুর। আমি জিজ্ঞেস করলাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, ভাই জিবরাইল, এই ব্যক্তিকে তার পেটের মধ্যে সাপ অবস্থান করতেছে। জিবরাইল বলতেছে, ক্বালা হাউলাই আকলাতুর রিবা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বান্দা দুনিয়ার জমিন থেকে সুদের কাজ কারবার করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের মধ্যে সাপে ভরপুর করে দিয়েছে। নাউযুবিল্লাহ। সুদের 12টি ভয়াবহ অবস্থার মধ্যে 7ম নম্বর ভয়াবহ অবস্থা হবে আপন মায়ের সাথে জিনা করলে যেই রকম গুনাহ, এক পয়সা সুদ গ্রহণ করা সেই পরিমাণ জিনা। 1 পয়সা সুদ গ্রহণ করা আর মায়ের সাথে জিনা করার সমান। নাউযুবিল্লাহ। যেই মা আমাকে জন্ম দিয়েছে, যেই মা আমাকে গর্ভধারণ করেছে, সেই মায়ের সাথে জিনার সাথে তুল্য করা হয়েছে। যে সেই মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হবে, সুদ খাইলে একই গুনাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুদের 70টি গুনাহ আছে। কতটি গুনাহ? 70টি। কতটি? আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। আপন মায়ের সাথে কি করা? জিনা করা। নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সুদের 12টি ভয়াবহতার মধ্যে
8 নম্বর ভয়াবহতা হলো সুদ মানুষকে ধ্বংস করে দিবে। মানুষকে কি করবে? ধ্বংস করবে। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, 7টি ক্ষতিকর 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে নিজেকে তোমরা হেফাজতে রাখবে। কয়টি? মনে রাখবো, কয়টি ধ্বংসাত্মক বস্তু? 7টি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে ইজমান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 7টি বস্তু কি, যেই 7টি বস্তু আমাকে ধ্বংস করে দিবে, যেই 7টি বস্তু আমাকে শেষ করে ফেলবে, ওই 7টি বস্তু কি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলে দেন। রাসূল বলেন, ক্বালা শিরকু বিল্লাহ, ওই 7টি বস্তুর একটি বস্তু হলো শিরক করা। একটি বস্তু কি? শিরক করা। অর্থাৎ আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শিরক করে, আল্লাহর সাথে যদি অংশীদারিত্ব সাব্যস্ত করে, তাহলে তার ধ্বংস অনিবার্য। দুনিয়াতে বাহ্যিকভাবে সে ভালো চললেও পরকালে তার জন্য কিছু থাকবে? বলেন, কিছুই না। এটাই তার জন্য ধ্বংস। 2 নম্বরে ওয়াসিহর, যে ব্যক্তি জাদু টোনা করে এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। এই ব্যক্তির জন্য কি অনিবার্য? ধ্বংস অনিবার্য। 3 নম্বর ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রাণকে আরেকটি প্রাণে মেরে ফেলবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে কখনো হালাল করেন নাই। ইসলামের বিধান অমান্য করলে কোন স্বাধীন ব্যক্তিকে, যখন কোন স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হলো, ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যা হারাম করেছে তা হালাল করা। অর্থাৎ বর্তমান যে সন্ত্রাসী কার্যক্রম, মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কোন ব্যক্তি যখন এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে নিজেকে জড়িয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ধ্বংস অনিবার্য রেখে দিয়েছেন। ওয়াকলুর রিবা, 4 নম্বর ধ্বংসাত্মক ক্ষতিকর বস্তু হলো সুদ গ্রহণ করা। কি গ্রহণ করা? সুদ গ্রহণ করা। ওয়াকলু মালাল ইয়াতীম, 5 নম্বর ক্ষতিকর হলো, 5 নম্বর ধ্বংসাত্মক বস্তু হলো এতিমের মাল ভক্ষণ করা। কার মাল ভক্ষণ করা? এতিমের মাল। এতিমের মাল ভক্ষণ করলে কি হবে? তার জন্য ধ্বংস অনিবার্য। ছোট ছোট বাতিজাগুলোকে রেখে ভাই মারা গেছে, এখন ছোট ভাই চাচা, তার বাচ্চাগুলার চাচা, এখন ছোট ভাই যে মারা গেছে তার ছোট ভাই বাচ্চাগুলার চাচা, কলে বলে কৌশলে এই সন্তানগুলা, এই বাচ্চাগুলার সম্পদকে সে নিজের মধ্যে করে নিয়েছে, নিজের নামে করে নিয়েছে। অন্যায়ভাবে এই এতিমের সম্পদ ভক্ষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি রেখেছেন? ধ্বংস রেখেছেন। শুধু তাই নয়, এই এতিমের সম্পদ যদি কেউ যদি অন্যায়ভাবে কারো পেটে যদি নেয়, তার ব্যাপারে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। কোন ব্যক্তি যদি কোন এতিমের সম্পদ অন্যায়ভাবে তার পেটের মধ্যে ধারণ করে, অর্থাৎ তার সম্পদটা সে ভোগ করতেছে অন্যায়ভাবে, আল্লাহ বলতেছেন সে যেন তার পেটে জাহান্নাম ঢুকাইতেছে। কি ঢুকাইতেছে? জাহান্নাম তার পেটে, জাহান্নামের আগুন তার পেটে। শুধু তাই নয়, এতিমের সম্পদ নয়, কোন মানুষের অন্যায়ভাবে, এতিম ছাড়া সাধারণ কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা যাবে না। যাবে না। অন্যায়ভাবে দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির সম্পদ 1 বিঘত পরিমাণ সে যদি জবরদখল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপর এরকম 7 বিঘত জমি উঠিয়ে দিবেন। আল্লাহ বান্দাকে ছেড়ে দেন না। দুনিয়াতে ক্ষমতা দিয়েছে, এজন্য মানুষের সম্পদ সে ভোগ করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার থেকে তা গ্রহণ করবে। 6 নম্বরে ধ্বংসাত্মক 7টি বস্তুর 6 নম্বর হলো ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ জাফি। মুসলমানেরা যুদ্ধের জন্য ময়দানে গিয়েছে, শত্রুদের অস্ত্র দেখে
কোন ব্যক্তি যদি ময়দান থেকে যদি পলায়ন করে তাহলে তার জন্য ধ্বংস অনিবার্য। 7 নম্বর ধ্বংসাত্মক বস্তু হলো অকলকল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী সাধ্যবী নারী, কোন মুমিনা নারী, কোন সতী নারী যার কাছে যার কোনো তহমত নাই, যার কোনো কেলেঙ্কারি নাই, এইরকম নারীর উপরে তহমত লাগানো, কেলেঙ্কারি লাগানো যেই ব্যক্তি লাগাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ধ্বংস রেখে দিয়েছে। এই 7টি বস্তু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত রাখবে বলি আমি। মুহতারাম হাজিরিন, সুদের 12টি ভয়াবহতার মধ্যে 8 নম্বর ভয়াবহতা হলো 9 নম্বর ভয়াবহতা হলো সুদখোর ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু খাবে। কিসের মধ্যে হাবুডুবু খাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাতে আমি স্বপ্ন দেখতেছি আমাকে দুইজন ফেরেশতা নিয়ে গেল। আমি দেখতেছি আমাকে একটি নদীর পাড় দিয়া, সাগরের পাড় দিয়া নিয়ে যাচ্ছে। এক ব্যক্তি নদী ওই অথবা ওই সাগরের মধ্যে রক্ত যেই সাগরের মধ্যে অবস্থান করতেছে ওই সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আরেক ব্যক্তি কিনারার মধ্যে দাঁড়িয়ে আছে। নদীর মাঝখানে ব্যক্তিটি যখন পাশের দিকে কিনারার দিকে যখন আসতে চায়, কিনারার ব্যক্তি কি তাকে দৌড়ে গিয়ে মাঝখানের দিকে আবার ফেরত পাঠান। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই ব্যক্তিকে কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? আমাকে বলা হলো এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে মানুষের রক্তগুলা পানি করে যে অর্থ উপার্জন করেছে, এই অর্থটা সুদের মাধ্যমে গ্রহণ করে নিয়েছে। এই ব্যক্তি হলো সেই ব্যক্তি। সুদের 12টি ভয়াবহ ধ্বংসাত্মক 12টি ভয়াবহ অবস্থার মধ্যে 10 নম্বর অবস্থা হলো সুদখোরের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। কার অভিশাপ? সুদখোরের উপর কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তার উপর লানত। কার উপর লানত? যে ব্যক্তি সুদ খায়। এখন বলবেন আমরা তো সুদ খাই না। আমরা কি সুদ খাই? আমরা কি করি? সুদ দিই। আমরা কি করি? সুদ দিই। সুদ খাই না, কিন্তু কি করি? সুদ দিই। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকে সুদ দিইনি, এনজিও গুলো থেকে লোন নিয়ে তাদেরকে সুদ দিইনি। তাহলে আমরা দেখ আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলুর রিবা ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয়। কয় ব্যক্তি হলো? 2 ব্যক্তি। সুদ খায় এবং কি দেয়? সুদ দেয়। ওয়া কাতিবাহু, 3 নম্বর যে ব্যক্তি সুদের লেখক। সুদের কি? লেখক। ভাই আপনার কাছে আমার জমিটা বন্ধক রেখেছি, মাঝখান দিয়ে আরেক ব্যক্তি আসে মুশাহিদা করার জন্য, হয় কি না? তাইলে 3 ব্যক্তির উপর আল্লাহর কি? লানত। আরেক হাদিসে রাসূল বলতেছেন ওয়া শাহিদাই, 4 নম্বরে সাক্ষী ব্যতীত কোন এনজিও, কোন ব্যাংক কাউকে ঋণ দেয় না, দেয়নি। সাক্ষী ব্যতীত কোন ঋণ দেয়নি। এই 4 ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন লানা আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া শাহিদাই। সুদখোর, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, এই 4 ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত। 4 ব্যক্তির উপর আল্লাহর কি? লানত। সুদের 12টি ভয়াবহ অবস্থার মধ্যে 11 নম্বর ভয়াবহ অবস্থা হলো 36 বার জিনা করার চেয়েও ভয়ঙ্কর হলো 1 টাকা সুদ খাওয়া। 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়েও ভয়ঙ্কর অবস্থা। হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ সুলাইমান সিদ্দিকী দামাত বারাকাতুহু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সুদের 11 নম্বর ভয়াবহ অবস্থা হলো 36 বার জিনা করার চেয়ে ভয়ঙ্কর হলো 1 টাকা সুদ খাওয়া। আনা আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিরহাম রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তিন ওয়া সালিয়াতা জিনা, কোন ব্যক্তি 1 টাকা সুদ খেলো 36 বার জিনা করার চেয়ে ভয়ঙ্কর গুনাহ অর্জন করলো সে। এজন্য সুদ থেকে অনেক দূরে থাকতে হবে।
সুদের 12টি ভয়াবহ অবস্থার মধ্যে 12তম ভয়াবহ অবস্থা হলো আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে জান্নাত না দেওয়াটাই ইনসাফ হবে। বলেন কি বলছি? আল্লাহ তাকে জান্নাত না দেওয়াটাই তার উপর ইনসাফ কায়েম হবে। যেই ব্যক্তি সুদখোর, তাকে জান্নাত না দেওয়া আল্লাহ তার উপর কি করবে? ইনসাফ করবে, তার প্রতি সুবিচার করবে যে তাকে জান্নাত না দেওয়া, তাকে জান্নাত না দেওয়া, তার উপর কি সুবিচার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইরশাদ করেন, 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ইনসাফ কায়েম করবে। কয় ব্যক্তিকে? 4 ব্যক্তি। কয় ব্যক্তি? 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া, এদেরকে জান্নাত না দেওয়াটাই এদের হক। 1 নম্বর মদ পানকারী ব্যক্তি। 1 নম্বর কি? মদ। মদ বলতে মাদকের সমস্ত বিষয়গুলো। কোন ব্যক্তি বাবার সাথে জড়িত, বাবা বুঝেন তো, গুটি, হ্যাঁ, ইয়াবা। কোন ব্যক্তি গাঁজার সাথে জড়িত, কোন ব্যক্তি ফেন্সিডিলের সাথে জড়িত, কোন ব্যক্তি আফিমের সাথে জড়িত, এইভাবে যত প্রকারের মাদক আছে, এই মাদক সেবীদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ইনসাফ কায়েম করবে। 2 নম্বরে যেই ব্যক্তি সুদখোর, এই ব্যক্তিকে জান্নাত না দেওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ইনসাফ কায়েম করবে, তার প্রতি সুবিচার কায়েম করবে। যেই ব্যক্তি সুদখোর, এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া। 3 নম্বরে যেই ব্যক্তি ইতিমের মাল ভক্ষণ করবে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না দেওয়াটাই এই ব্যক্তির উপর ইনসাফ কায়েম করা। 4 নম্বরে যেই সন্তান মাতা পিতার অবাধ্য চলে, আসেনি আমাদের সমাজে, কথা বলে না কেন? মাতা পিতার অবাধ্য চলে, এরকম সন্তান আমাদের সমাজে আসেনি। মাতা পিতা যখন বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, সন্তান যখন বয়স হয়, সন্তানকে যখন বিয়ে শাদী করায়, তখন মাতা পিতা হয়ে যায় বুড়ো আর বুড়ি, ঠিক কিনা? হ্যাঁ, মাতা পিতা কোনো কথা বললে, কোন কাজের আদেশ করলে এই সন্তানের কাছে ওই আদেশটা আর ভালো লাগে না, এই সন্তানের কাছে মাতা পিতার কথাগুলো ভালো লাগে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি, আমি রব্বুল আলামিনের ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় যদি কোনো ইবাদত করতে হয় তাহলে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো। কার প্রতি সৎ ব্যবহার? মাতা পিতার প্রতি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুমা, যদি মাতা পিতা উভয়কে যদি বৃদ্ধ অবস্থায় যদি পেয়ে যাও, আও কিলাহুমা, অথবা বাবাকে পেয়েছো মাকে হারিয়ে ফেলেছো, মাকে পেয়েছো বাবাকে হারিয়ে ফেলেছো, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে এমন আচরণ করিও না। যদি দুজন পাও তাহলে তো আলহামদুলিল্লাহ, আর দুইজনের একজনও যদি পাও তাদের সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে তারা তোমার উপর মনোকষ্ট এসে শব্দটা বলবে, এমন আচরণ করিও না। অথবা আরেকভাবে বলা যায়, তাদের সাথে এমন আচরণ করিও না, তাদের কথাবার্তার দ্বারা তোমার যেন বিরক্তিবোধ প্রকাশ যেন না পায়। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর সুন্দর নরম নরম ভাবে তাদের সাথে কথা বলো। মাতা পিতার সাথে কেমন কথাবার্তা বলতে বলছে? নরম ভাষা। এখন তো আমাদের সমস্ত নরম ভাষাগুলো হয়ে গেছে আমাদের স্ত্রীদের সাথে, কাদের সাথে নরম ভাষা হয়ে গেছে, শ্বশুর শাশুড়িদের সাথে। গরম ভাষা যত আছে সমস্ত গরম ভাষাগুলো মাতা পিতার সাথে। কার সাথে? মাতা পিতার সাথে। হে যুবক ভাইরা, শুনিয়া রাখুন, যারা এই মাতা পিতার সাথে গরম ভাষায় কথা বলবে, যারা মাতা পিতার অবাধ্য হয়ে চলবে, মাতা পিতার কমান্ডগুলো মানবে না, এদেরকে জান্নাত না দেওয়াটাই এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সুবিচার কায়েম করবে। তাহলে মাতা পিতার বাধ্য থাকতে হবে, অবাধ্য হওয়া যাবে না।
সাত শ্রেণী, আল্লাহ আপনি আমাদেরকে এই সাত শ্রেণী থেকে হেফাজত করুন। আবু হুরায়রা বলেন, এই চার শ্রেণীর মানুষকে জান্নাত না দেওয়াটাই তাদের প্রতি ইনসাফ। এক নম্বর কি বলছি? এক নম্বর হলো মাদক সেবনকারী, 2 নম্বর সুদখোর, 3 নম্বর এতিমের মাল ভক্ষণকারী, 4 নম্বর যে সন্তান মাতা পিতার অবাধ্য চলে। আল্লাহ আমাদেরকে এই 4 শ্রেণী থেকে হেফাজতে রাখুন। পরিশেষে এতটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে কি করেছেন? হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। আমরা যেন এই সুদকে যেন হালাল হিসাবে গ্রহণ না করি। সুদ যেন আমাদের ঘরে যেন না ঢুকতে পারে। না খেয়ে মরে যাব, তারপর সুদ যেন আমাদের মধ্যে না আসে। যাদের মধ্যে এসে গেছে আমরা আল্লাহর কাছে তাওবা করি। এখান থেকে ফিরে আসি কি করি? ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, ব্যবসার পরিধি বাড়ানোর জন্য ব্যাংক থেকে, এনজিওদের থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ করে আপনি যে ব্যবসার পরিধি বাড়াচ্ছেন, এই ব্যবসা কি? এই ব্যবসার লাভ আপনি ভক্ষণ করবেন, আপনি খেয়ে যাবেন, আপনি ভোগ করে যাবেন, এমন কোনো গ্যারান্টি আছে? আল্লাহ আপনার জন্য ব্যবসাকে হালাল করেছে। কেন? ব্যাংক থেকে ঋণ নিয়া, কেন এনজিওদের থেকে ঋণ নিয়া আপনার হালাল ব্যবসাটাকে হারামে পরিণত করে নিচ্ছে। অতএব যে সমস্ত ব্যবসায়ী ভাইদের সাথে এই সমস্ত সুদী মহাজনদের সাথে সম্পর্ক আছে, আমরা তাদের থেকে ফিরে আসি। আল্লাহ আপনি আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছুক্ষণ পরে মাগরিবের আযান হবে।